ও মানুষ, আমি যে বানাইলাম আমার একটু স্মরণ করো না, এই হৃদয়টা কেন বানাইলাম? এই হৃদয়ের মধ্যে মার ভালোবাসা দ্বারা, মা বইলা ডাক দিয়া মার থেকে ভালোবাসা আদায় করে লয়। হৃদয়ের মধ্যে আব্বার ছবি দ্বারা ভরা। আমার আব্বা এমন, আমার আব্বা বিদেশ থাকে, আমার আব্বা ঢাকা থাকে, মোবাইলে আব্বা বলে একটা ডাক দিলে আব্বাই 10,000 টাকা পাঠাইয়া দেয়। আব্বা বিদেশে, আব্বাই যত কষ্ট করে, ছেলে যখন এই মোবাইলে আব্বা বলে একটা ডাক দেয়, আব্বাই নিজের জামা কিনে না, আব্বাই নিজের জুতা কিনে না, আব্বাই ঘর ভাড়াটা বাকি রাখে, আব্বাই আব্বা বলে ডাক দেওয়ার কারণে ছেলের বেতনটা দিয়ে দেয়, ছেলের পাঞ্জাবির টাকা দিয়ে দেয়, ছেলের ডিম খাওয়া দুধ খাওয়ার টাকা দিয়ে দেয়। মেয়েটা যখনই আম্মা বলে ডাক দেয়, মার মানতে পারে না, মা নিজের সাজগোজের দিকে তাকায় না, মেয়ের কি লাগবে ওইটার দিকে তাকায়। তোর ভিতরে আমি একটা মায়ার দরজা দিলাম, একটা মায়ার ঘর দিলাম, এই মায়ার ঘরের মায়ার একটা তার এই জিব্বার সাথে লাগাইলাম, এই জিব্বা দ্বারা মা বইলা ডাক দিয়া মার ভালোবাসা আদায় করে লাও, আব্বা বইলা ডাক দিয়া আব্বার ভালোবাসা আদায় করে লাও। যখন একটু যৌবনে পদার্পণ করে তো স্বামী বলে ডাক দিয়া, স্বামী বলে একটা নাম ধরে ডাক দিয়া স্বামীর ভালোবাসা আদায় করে নেয়। স্বামী ঘরে যেয়া বিবি বলে একটা ডাক দিয়া, বান্ধবী বলে একটা ডাক দিয়া ভালোবাসা আদায় করে দেয়। কিন্তু আমি যে বানানেওয়ালা, আমি যে সাজানেওয়ালা, আমি যে স্প্রে দেনেওয়ালা, আমি যে কালার দেনেওয়ালা, আমি যে চুল দেনেওয়ালা, আমি যে কপাল সাজানেওয়ালা, আমি যে নাক সাজানেওয়ালা, আমি যে মোটর দেনেওয়ালা, আমি যে টাঙ্কি দেনেওয়ালা, আমি যে পানি বাইর করনেওয়ালা, ও মানুষ আমি সব সময় তোর দিকে তাকাই। সবাই তোরে ভুলে যায়, আমি তোরে ভুলি না, আমি সব সময় তোর দিকে তাকাই। দেখিনি তুই জিব্বা দ্বারা আমারে আল্লাহ বলা একটা মায়া দিয়া ডাক দেস কিনা। আমি তোর সবচেয়ে নিকটে ছিলাম, আমি তোর সবচেয়ে কাছে ছিলাম, আমি তোর সবচেয়ে আপন ছিলাম। তোর মায় ঘুমাইছে, আমি জীবনে কোনোদিন ঘুমাই নাই। তোর বিবি ঘুমাইয়া গেছে, আমি কোনোদিন ঘুমাই নাই। তোর বান্ধবী ঘুমাইয়া গেছে, আমি কোনোদিন ঘুমাই নাই। তোর নেতায় ঘুমাইয়া গেছে, আমি ঘুমাই নাই। তোর নেতায় দরজা বন্ধ করে দেয়, তোর বিবি মোবাইল লক করে দেয়, তোর বান্ধবী মোবাইল ব্লক করে দেয়, তোর বন্ধু মোবাইল ব্লক করে দেয়। আমি আমার দরজা কোনোদিন বন্ধ করি না। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আমি যদি কারো জন্য দরজা খুলে দেই, পৃথিবীর কেউ দরজা আটকাইতে পারে না। বরকতওয়ালা কোরআনের ফলন লাগানোর আগের মাস, এ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে আল্লাহ আমাদেরকে আনছেন, যেন পরিবেশটা যেন এক মিলানো পরিবেশ হয়। দূর দূর এলাকায় যেনারা দাঁড়ায় আছে, ওনারা হয়তো জিনিসটা অনেকটা বোঝে না। আল্লাহ আলহামদুলিল্লাহ আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون.
सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। मेरे मोहतरम दोस्तों, मुअज़्ज़ज़ मोहतरम उलमा इज़ाम, आशिकीन जाकिरीन, अल्लाह प्रेमिक, कुरान प्रेमिक, नबी प्रेमिक, मुरब्बियान इज़ाम, स्नेहेर যুবকের দল, আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করে, মায়া করে আল্লাহ আমাদেরকে কোরআনের মজলিসে বসাইছেন। কোরআনের মজলিসে তারাই বসে, তাদেরকেই আল্লাহ তাআলা বসার তৌফিক দেন যাদের সিনা আল্লাহ তাআলা খুলে দেন। আপনারা মেহরবানি করে মনে কষ্ট না নিলে, আপনারা কি মসজিদে যে চেয়ার বয়ে নামাজ পড়েননি? কথা বুঝাইতে দিলে আপনারা যারা বয়ে বয়ে চেয়ারও বসেন, এই ব্যাকে কি চেয়ার বয়ে এমনি যেমনি বসেন এমনি মসজিদে নামাজ পড়েননি? হ্যাঁ, তাহলে একটু সামনে বসলে ওয়াজটা ভালো লাগবে। আপনারা আমার বেয়াদবি মাফ করছেন, যেনারা মাজুর ওনারা বসতে পারেন, আর যেনারা দাঁড়ায়া বসে নামাজ পড়েন ওনারা একটু সামনে বসেন, তো ওয়াজটা ভালো লাগবে। না, মুরব্বীরা থাকুক, হ্যাঁ যুবকরা একটু সামনে বইও, খারাপ দেওয়া যায় না। এক জায়গায় কিছু মানুষ বসে আর এক জায়গায় কিছু মানুষ চেয়ার দিয়ে এরকম বসে, তো প্রত্যেকের নজরটা হয়ে না যায়। মাশাআল্লাহ, একদম যারা মুরব্বী, হ্যাঁ চেয়ার এটুকু এদিকে, এবার সুন্দর হয়েছে। এবার সামনে কিছু মানুষ বুঝমান মানুষ বইছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তো আল্লাহ যাতে যাকে কোরআনের মজলিসে আনে, তো আল্লাহ তাআলা তার এক নম্বরে আগে সিনাটা খুলে দেয়। আর আল্লাহ যার সিনা খুলে দেয় তার দিলে আল্লাহ পাকের মারিফাতের নূর এসে যায়। হ্যাঁ, আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ যদি কারো সিনা খুলে দেয়, আল্লাহ যদি কারো সিনার দরজা খুলে দেয়, তাহলে হৃদয় এটা বন্ধ, এই হৃদয়ের মধ্যে তালা মারা থাকে। আসমান যেমন তালা মারা, কোনো ভালো জিনিস যদি ওঠে তো আসমানের তালা খুলে দেয়। কোনো ভালো কেউ যদি উপরে উঠতে চায় তাহলে আসমানের তালা খুলে দেয়। আসমানের তালা আছে না নাই? আসমানের দরজা আছে না নাই? যে হুজুরে আমার আগে সুন্দর বয়ান করছে যে লৌহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠাইছেন। নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আল্লাহর কাছে নিছেন। ওই রওয়ায়েতের মধ্যে লম্বা হাদিস যে প্রথম আসমানে যখন নিছে তো ফেরেশতারা বলছে, কে আসছে? বলে মুহাম্মদ। বলে ইফতাহু লাহু বাবান, আসমানের দরজা খুলে দাও। তো প্রথম আসমানের দরজা খুলে দিছে, দ্বিতীয় আসমানের দরজা খুলে দিছে, তৃতীয় আসমানের দরজা খুলে দিছে। তো আসমানের দরজা আছে, আসমানের দরজা আছে। তো আল্লাহ বলে, এই বলো, আমি যদি কারো জন্য আসমানের রহমতের দরজা খুলে দেই, ফালা মুমসিকা লাহা, এটা কেউ আর আটকাইতে পারে না, বাধা দিতে পারে না। ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু, আর আমি যদি কারো দরজা আটকাইয়া দেই, কারো তালা ঘর, আমি হৃদয়ের ঘর আমি তালা মাইরা দেই, তো এটা কেউ খুলতে পারে না। আল্লাহ বলে, আমালা কুলুবিন নাফকালুহা, তোমরা কি তোমাদের অন্তরকে খোলো না? তাহলে অন্তর কয় না, এটা হৃদয়ের দরজা খুলে গেছে, বাংলায় কয় না, অন্তরের একটা কি আছে, দরজা আছে, হৃদয়ের দরজা খুলে গেছে। আল্লাহ বলেন, আমি যদি কারো হৃদয়ের দরজাটা খুলে দেই, তো তার হৃদয়ের মধ্যে আমি আল্লাহ আমার নূর দিয়ে দেই।
ফাহু আলা নূরিম মির রাব্বিহি, রবের নূর পেয়ে যায়। যে বান্দা, যে গোলাম মালিক দেখে ফেলায়, মালিক চিনে ফেলায়, সে মালিক ছাড়া আর কিছু বোঝে না, সে মালিক ছাড়া আর কিছু বোঝে না। তো আমাদের একজন মালিক আছে, তার নাম কি? আল্লাহ। আল্লাহ ওই কথাটা জায়গায় জায়গায় মানুষ ডাক দিয়া বলে, ও মানুষ, তোমার আমি বড় আদর দিয়া বানাইলাম, বড় মায়া দিয়া বানাইলাম, নিজ হাত দ্বারা বানাইলাম, এমনি এমনি তোমারে বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও মানুষ, তুমি কি ধারণা করছো আমি তোমারে এমনি এমনি বানাইছি? না, দুনিয়াতে কেউ এমনি এমনি কিছু বানায় না। গার্মেন্টস এমনি এমনি বানায় না, ফ্যাক্টরি এমনি এমনি বানায় না, কারখানা এমনি এমনি বানায় না, রাস্তা এমনি এমনি বানায় না, ড্রেন এমনি এমনি বানায় না, গাছ খালি খালি লাগায় না। গাছ লাগায় আশা দিয়েই তো এই গাছে ফলন হবে। কারখানা বানায়, কারখানা খোলে, কোম্পানি খোলে, এ আশাই তো যে কোম্পানি দ্বারা আমার বেনিফিট হবে, কোম্পানি থেকে প্রোডাকশন মাল বের হবে, মাল বিদেশে সাপ্লাই হবে, আমি ধনী হব, আমার আরো ফ্যাক্টরি হবে। এজন্যই তো প্রথমে একটা ফ্যাক্টরি দিয়ে শুরু করে। তো আল্লাহ, আমার কথা বোঝেন আপনারা? আপনারা একটু কষ্ট করে বসেন। পরিবেশটা গোছালো না, পরিবেশটা বয়ান করার মতো না, তারপরেও যেহেতু আল্লাহ আনছে আপনারা বসছেন, যেন দিনই কিছু কথাবার্তা। আশরাফুল উলুম মাদ্রাসা বড় শরাফতওয়ালা, ইলমওয়ালা এক মাদ্রাসার উদ্যোগে আল্লাহ যেন আমাদের দিলটাকে এরকম শরীফ বানায় দেয়। তো আল্লাহ বলেন, মানুষ, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বললেন, যেখানেই আল্লাহ মানুষ বলে ডাক দিলেন, এখানেই আল্লাহ বড় মায়া দিয়ে ডাক দিলেন। পৃথিবীর আর কেউরে আল্লাহ মায়া দিয়ে ডাক দেয় না, মানুষকে আল্লাহ তাআলা বড় মায়া দিয়ে ডাক দিলেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ও মানুষ, তোমারে এমনি এমনি বানাই নাই, বড় আদর দিয়া, যত্ন দিয়া, মায়া মমতা দিয়া বানাইলাম। একটা মায়ার ঘর দ্বারা বানাইলাম, একটা মায়ার বাঁধন দ্বারা বানাইলাম। তোমার ভিতরে যদি মায়ার ঘর না দিতাম, একটা মায়ার হৃদয় না দিতাম, একটা মায়ার দরজা না দিতাম, তাহলে কোনো মা তার বাচ্চারে আদর যত্ন করে লালন পালন করতো না। কোনো বাপ রাত্রেবেলায় কনকনে শীতের মধ্যে ছেলের জন্য ডাক্তারখানায় যাইতো না, গার্মেন্টসে আইসা কাম করতো না। মার ভিতরে হৃদয়ের মায়ার ঘর যদি না দিতাম, তাহলে মা সন্তানের মায়া আইসা গার্মেন্টসে কাম করতো না। মা গভীর রাত্রে উঠা বাচ্চার মুতের খাতা ধুইতো না, পায়খানার খাতা ধুইতো না। আব্বা এত কষ্ট করে, দারোয়ানি চাকরি করে, অটো চালায়, শ্রমিক হইয়া চাকরি করে, কখনো মালিকে লাল কালি দেয়, কখনো মালিকে ধাক্কা দেয়, কখনো মালিকে বেশি কথা বলে, যায় না। যদি চলে যায়, চাকরিটা হারাইলে বাড়ির অবস্থা ভালো না, ছেলের মায়ায়, বিবির মায়ায়, সন্তানের মায়ায়। তো
তো প্রত্যেকের হৃদয়ের মধ্যে এক মায়ার ঘর দিয়া, এক মায়ার বাঁধন দিয়া, এক মায়ার হৃদয় দিয়া বানাইলাম। ও মানুষ, এই মায়ার কারণে তুই তোর ভিতরে আম্মা বলে ডাক দিয়া মায়া আদায় কইরা লস, আব্বা বলে ডাক দিয়া মায়া আদায় কইরা লস। কখনো ঘরে যাইয়া বিবি বলে ডাক দিয়া মায়া আদায় কইরা লয়, কখনো মেয়ে মেয়ে বলে ডাক দিয়া ভালোবাসা আদায় কইরা লয়। ও মানুষ, আমি না তোমারে আদর দিয়া ভালোবাসা দিয়া বানাইলাম, তুমি একবার ওই ঠোঁট দিয়া, তুমি একবার ওই হৃদয়ের ভিতর থেকে আমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আমার ভালোবাসার দরজা খুলতে দেরি করি না। ইয়া আইয়ুহান নাস, মানুষ এক কারখানা, মানুষ এক জগৎ, মানুষ এক ফ্যাক্টরি। একটা ফ্যাক্টরি বানাইতে যা লাগে, আন্নাসু মাআদিনুন, মানুষ এক জগৎ, মানুষ সম্পদ, কয় না মানব সম্পদ। আপনার একটা ফ্যাক্টরি আছে, কয় যে আমার সম্পদ আছে। তো মানুষ যদি এটা সম্পদে রূপান্তরিত না হয়, মানুষ এক সম্পদ, আমার কথা বোঝেন আপনারা? তো মানুষ কারে কয়? তো মানুষ কারে কয়? যে শিক্ষিত হয় তারে মানুষ কয়। কথা বুঝাইতে পারি না। এক বাপ 5টা ছেলে, তো একজনের লাগে আত্মীয়তা করব, ছেলেরে বড় ছেলেরে বিয়া করাইব। তো যে যার সাথে আত্মীয়তা করব, তো তার সাথে পরিচয় দেয়, ভাই আপনার কয় পোলা? কয় আমার 5 পোলা। কে কি করে? আর কয়েন না, 2টারে মানুষ করছি আর 3টারে মানুষ করতে পারি না। এরকম বলে কি বলে না? গ্রামের মুরব্বী এরকম বলে কি বলে কি? তুই 3টা কি আরে? একটা গার্মেন্টসে কাম করে, একটা অটো চালায়, আর একটা তরকারি বিক্রি করে। এরকম আছে না নাই? আরেক ছেলে শিক্ষিত, হয়তো ব্যাংকে চাকরি করে, অথবা ইঞ্জিনিয়ার হয়েছে, অথবা ডাক্তার হয়েছে। যে ইঞ্জিনিয়ার হয়েছে এতে বেশিতে বেশি যদি বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার হয়, তাহলে বিল্ডিংয়ের রড চুরি করে, সিমেন্ট চুরি করে, রাস্তার রড চুরি করে, খোয়া চুরি করে। যে 8 ফুট রাস্তা, ইঞ্জিনিয়ারে কন্ট্রাক্টরে কইছে, স্যার আপনারে 5 লাখ টাকা দিয়ে দিলাম, আপনি এই কায়দা করে দেন, কোন যে কাটিয়ে দেন বিল্ডিংটা, যাতে আপনি 10 লাখ পান, আমি 10 লাখ পাই, ইন্দা রডার সিমেন্ট চুরি হয়ে যাক। এরকম ইঞ্জিনিয়ার আছে না নাই? আমি রাগ করেন না। আবার যেতে আপনার ব্যাংকে চাকরি করে, এতে প্রতিদিন সুদ খায়, সুদখোর। তো বাপে যখন পরিচয় দেয়, তো কয় যে বেয়াই অনেক কষ্ট মষ্ট কইরা একটারে ইঞ্জিনিয়ার বানাইছি, মানুষের মতো মানুষ বানাইছি, আর একটারে মাস্টার বানাইছি, অথবা ব্যাংকে চাকরি করে, আর বাকি 3টা যেতে গার্মেন্টসে চাকরি করে গরিব, আবার আপনার অটো চালায় গরিব, আবার গ্রামে মুদি দোকানে তরকারি বিক্রি করে খায়। এরকম ফোলা আছে না? কবে এই 3টারে অনেক দিছিলাম, স্কুল কলেজে বই লইয়া গেছিল, কিন্তু মানুষ হইতারে না। এরকম কয় কি কয় না? তো যেতে চাকরি বাকরি করে, শিক্ষিত, লেখাপড়া জানে, কলমের খোঁচায় পয়সা চুরি করে। বর্তমানে দেখবেন যে যত বড় গ্রাজুয়েট, এইতে তত বেশি কলমের খোঁচায় পয়সা বেশি লয়। গরিব মানুষ গার্মেন্টসে কাম করে খায়, অটো চালায়, 500-1000 টাকা পায়, তরকারি বিক্রি করে খায়, চুরিও করতে না, চিন্তাইও করতে না, কলমের খোঁচায় দিতেও পারে না, এটা হুদে মার খায়। যেতে বড় ইঞ্জিনিয়ার, এতে কিন্তু একটা সই দিয়া, কলমেরটা খোঁচা দিয়া, এতে 5 লাখ মাইরে দিছে, 5 টন রড মাইরে দিছে। কেননা পুরা বিল্ডিংয়ের সিমেন্ট অর্ধেক দিছে আর অর্ধেক মাইরে দিছে, পুরা রাস্তার ফিজ অর্ধেক দিছে, অর্ধেক মাইরে দিছে। এরকম আছে না নাই? তো যেতে সোরা, এতে শিক্ষিত, শিক্ষা কারিকুলামে গ্রাজুয়েট, এটারে মানুষ কয়। কথা বুঝাইতে না। আর যেতে অটো চালায়, চুরির কোনো সিস্টেম নেই, তরকারি বিক্রি করে খায়, চুরির কোনো সিস্টেম নাই, গার্মেন্টসে কাম করে, চুরির কোনো সিস্টেম নাই, ধাক্কা দিলে 3 দিন 15 দিন পরে যে আন্দোলন করে চাকরি শেষ।
এইটারে কিন্তু মানুষের কাতারে ধরে না, পরিচয় দেয় না, গরিব। এটারে মানুষের কাতারে ধরে না। আল্লাহ কি বলেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও মানুষ, যে আমারে চিনে সে মানুষ হয়, যে রবেরে চিনে না সে মানুষ হয় না। চাই একটি ডাক্তার হোক আর না হোক, इंजीनियर होकर ना हो, एमपी होकर ना हो, चाहे तरकारी बिक्री करने वाला हो, चाहे घर में से काम करने वाला हो, चाहे दिन मजूर रास्ताय काज करने वाला हो, चाहे दासी हो गोलाम हो, जे आमारे चिने से मानुष হয়, যে রবের চিনে না, যার ভিতরের হৃদয়ের দরজা রবের জন্য খোলে না, হৃদয়ের ছবিতে রবের ছবি আঁকে না, সে আল্লাহর দরবারে মানুষ না। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যে চোখ দিয়া আমারে দেখাও দেখে না, আমার কথা শুনাও শোনে না, হৃদয় দিয়া আমারে চিন্তা ফিকির করে না, হৃদয়ের মধ্যে আমার ছবি আঁকে না, হৃদয়ের মধ্যে পয়সার ছবি দ্বারা ভরা, বাড়ির ছবি দ্বারা ভরা, ইঞ্জিনিয়ারের ছবি দ্বারা ভরা, গেটের ছবি দ্বারা ভরা, কোম্পানির ছবি দ্বারা ভরা, গার্মেন্টসের ছবি দ্বারা ভরা, মার্কার ছবি দ্বারা ভরা। লা, তার হৃদয়ের মধ্যে আমি আল্লাহ, আমি বানানেওয়ালার ছবি আঁকে না। উলাইকা কাল আনাম, সে আর মানুষ থাকে না, সে জানোয়ার হয়ে যায়। আল্লামা আরিফি রুমি রহমতুল্লাহ আলাইহি মাসনবী রুমির মধ্যে লেখেন, এক বুজুর্গ আল্লাহওয়ালা গ্রামের মানুষ, তো উনি বাজারে যাইয়া দিনের বেলায়, আগের জামানায় হাট বাজারে সন্ধ্যাবেলায় চেরাগ জ্বালাইতো না, চেরাগ জ্বালাইতো না, তো এক চেরাগ জ্বালাইয়া মানুষ তালাশ করতে আছে। তো বাজারের মানুষ কয় যে, হুজুর আপনারা কি বুঝতে পাইছেনি, আপনি এই দিনের বেলায় চেরাগ জ্বালাইছেন না? আমি চেরাগ জ্বালাইয়া বাজারের মধ্যে মানুষ তালাশ করি। হুজুর বাজার ভরা মানুষ, আর আপনি চেরাগ জ্বালাইয়া মানুষ তালাশ করেন দিনের বেলায়? মেয়া আমারে ভূতে পায় নাই, আমি আসল মানুষ তালাশ করি। হুজুর বাজার ভরা তো মানুষ, আপনি মানুষ দেখেন না? কয় না না, আদমিয়ত আদমিরা লাজে মাস্ত, ওদের আগের গুনা বাসত মিজা মাস্ত, লাহম শাম আদমিরা পুষ্ট নিস। চর্বি আর গোশত আর নাক কান হইলে মানুষ হওয়া যায় না, মানুষ হইতে গেলে জুজরে যায় আদমিয়ত দোস্তনে। মানুষ হইতে গেলে যিনি বানানে বলা, তারে যদি না চিনে সে মানুষ হওয়া যায় না। যেমন চন্দন কাঠে যদি ঘেরান না হয় তাহলে এটা দামি হওয়া যায় না, ফুলে যদি ঘেরান না হয় ওই ফুল দামি হয় না, আতরে যদি ঘেরান না হয় দামি হওয়া যায় না। ও মানুষ, তোমার আমি বড় আদর মায়া দিয়া এক কোম্পানি কইরা বানাইলাম, এক কারখানা কইরা বানাইলাম। কারখানার মধ্যে যদি তার না থাকে, কারখানার মধ্যে যদি লাইট না লাগায়, কারখানার মধ্যে যদি কারেন্ট না লাগায়, তাহলে এই কারখানার কোনো দাম নাই। কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং বানাইছে, টাইলস বানাইছে, রাস্তা বানাইছে, ড্রেন বানাইছে, এরপরে আপনার ছাদ বানাইছে, 1000 মিশিং বসাইছে, কিন্তু কারেন্ট লাগায় না। এই গার্মেন্টসের কোনো দাম আছে না। যতক্ষণ পর্যন্ত মিশিং এর সাথে এই গার্মেন্টসের মূল খাম্বার সাথে ট্রান্সমিটারের তারের সাথে তার না লাগবে, কারেন্ট না লাগবে, আলো না জ্বলবে, এই গার্মেন্টস চলবনি। কারেন্ট ছাড়া গার্মেন্টস চলেনি, কারেন্ট ছাড়া গার্মেন্টস চলে না। ও মানুষ, তোমারে আমি রড দিয়া হাঁটুর মধ্যে রড দিলাম, পায়ের মধ্যে রড দিলাম, মেরুদণ্ডের হাড্ডির রড দিলাম,
বুকের খাঁচার গ্রিল আলাদা বানাইলাম, আমি ফুসফুস পাম্পিং মেশিন আলাদা বানাইলাম, ময়লার ড্রেন আলাদা বানাইলাম, বাথরুমের ড্রেন আলাদা বানাইলাম, পানির ড্রেন আলাদা বানাইলাম, ঘামের ড্রেন আলাদা বানাইলাম, রক্তের ড্রেন আলাদা বানাইলাম, গ্যাসের ড্রেন আলাদা বানাইলাম, গ্যাসের পাইপ আলাদা, রক্তের পাইপ আলাদা, পেশাবের পাইপ আলাদা, বাথরুমের পাইপ আলাদা, পাম্পিং মেশিন আলাদা, ফুসফুস মেশিন আলাদা, চোখের নালী আলাদা, একটা দিয়ে চোখের পানি আলাদা, কানের তার আলাদা, নাকের তার আলাদা, কখনো নাক দিয়া পানি পড়ে, কখনো মুখ দিয়া পানি পড়ে, কখনো চোখ দিয়া পানি পড়ে, কখনো নিচে দিয়া পানি বাইর হয়, কখনো বকুলের তলে ঘাম দিয়া পানি বাইর হয়, কখনো ময়লা তোমার ভিতরে যে বয়লার মিশিং দিলাম, ও মানুষের মিশিংয়ের মধ্যে তুমি 10 পদের খাবার দাও, গোস্ত দাও, তরকারি দাও, ভাত দাও, হালুয়া দাও, সব রিফাইনিং হইয়া পাম্পিং মেশিনটা মোটরটা চলে, এখানে ময়লা আলাদা বাইর হয়, পানি আলাদা বাইর হয়, গ্যাস আলাদা বের হয়। আসেনি মানুষের মধ্যে? আসেনি মানুষের মধ্যে গ্যাস বাইরে নি? ও মানুষ, তোমার ভিতর থেকে পায়খানা নিচের দিকে যায়, পানি নিচের দিকে যায়, গ্যাস নিচের দিকে যায়, তোমার ভিতরের বমি নিচের দিকে যায়, তোমার ভিতরের ঘাম নিচের দিকে যায়। ও মানুষ, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, আমি তোরে অচল কইরা বানাইতে পারতাম, আমি তোরে প্রতিবন্ধী বানাইতে পারতাম, আমি যদি তোর হাঁটু বাঁকা বানাইতাম, কাউরে জ্বর দিয়া হাঁটু যদি প্রতিবন্ধী বাঁকা বানায় দেই, কারো হাতটা যদি বাঁকা বানায় দেই, কারো মুখটা যদি বাঁকা বানায় দেই, কারো কানটা যদি বধির বানায় দেই, কারো চোখটা যদি আমি বাঁকা বানায় দেই, তাহলে তোমার গার্মেন্টস অপূর্ণ, এটা কেউ পছন্দ করে না। ও মানুষ নামের কারখানা, ও মানুষ, আমি তোরে আমার নিজ হাত দ্বারা এই কারখানা বানাইতে যা লাগে এই সব তোর ভিতরে আমি দিলাম। রড আমি দিলাম, গ্রিল রড আমি দিলাম, খাসা আমি দিলাম, ময়লার ট্যাঙ্কি আমি দিলাম, পাম্পিং মেশিন আমি দিলাম, রক্তের ট্যাঙ্কি আমি দিলাম, পানির ট্যাঙ্কি আমি দিলাম, গ্যাসের ট্যাঙ্কি আমি দিলাম। গ্যাস বাইর করার জন্য ওষুধ খাওয়া লাগে, এটার মধ্যে যদি একটু বুট বুট করে, যদি মোটরটা একটু ডিস্টার্ব করে, তাহলে গার্মেন্টস মোটর ডিস্টার্ব, শ্রমিকরা হইচই করে, কয় মোটর ডিস্টার্ব, কিছু ভালো লাগে না, বলে মেশিন চলে না। পেটের মধ্যে যদি একটু বড় করে, যদি খানাটা একটু গরমিল হয়ে যায়, রাইস কলটা যদি একটু ডিস্টার্ব করে, আজকে অফিস ভালো লাগে না, বউ ভালো লাগে না, ছেলে ভালো লাগে না। পেটের মধ্যে বুট 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 করলে, পেটের মধ্যে অশান্তি লাগলে, রাইস কল খারাপ লাগলে, খারাপ হইলে শান্তি লাগেনি? এদের আতরের ঘরের মধ্যে নিয়া এসি গাড়ির মধ্যে ঘরের মধ্যে নিয়া আপনি আটকায় থুয়ে দেন, এদের পর করে যদি পাতলা পায়খানা হয়, তো কইবেন যে আমার শান্তি লাগে? কথা বুঝাই দেরি নেই। ও মানুষ, ও আইয়ুহান নাস, আমার কথা বোঝেন আপনারা? খারাপ শোনা যাইতেছে না? ও আমার আদরের মানুষ, আমি এই কারখানাটা কাউরে লাগাই নাই, ফি জুলুমাতিন সালাস, মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে এই কারখানা আমি ফিট করলাম। এই কারখানার নাট বল্টু আমি বানাইলাম, জানলা আমি বানাইলাম, মেশিন আমি বানাইলাম, নাক আমি বানাইলাম, ঠোঁট আমি বানাইলাম, জিহ্বা আমি বানাইলাম, কান আমি বানাইলাম, মাথা আমি বানাইলাম, চোখের পর্দা আমি বানাইলাম, দাঁতের পর্দা আমি, ছোট জিহ্বা আমি বানাইলাম, কণ্ঠনালী আমি বানাইলাম, শ্বাসনালী আমি বানাইলাম, খাদ্যনালী আমি বানাইলাম, যন্ত্রনালী আমি বানাইলাম, বাতাস বাইর করার মতো যোগ্যতা আমি বানাইলাম। ও মানুষ, আজকে ইয়াখরুজুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোর মায়ের পেটের থেকে সুম্মা নুখরিজুকুম তিফলা, তোরে শিশু আকারে বাইর করলাম, তোরে যৌবন দিলাম, তোরে দাঁড়ানোর ক্ষমতা দিলাম, আওয়াজ দেওয়ার ক্ষমতা দিলাম, ভাষা আমি শিখাই দিলাম। ও মানুষ নামের কারখানা, তুমি আজকে খাওয়ার তোমার ভিতর থেকে বাইর হয়, আমি যে জন্য তোমারে বানাইলাম, তোর ভিতর থেকে যদি আল্লাহ আল্লাহ একটা শব্দ বের হয়, এটা আর নিচে যায় না, এটা আমার আসমানের দরজা খুলে দেয়। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহ কেমনে বানাইলাম একটু স্মরণ করো না। নৌকা আমি কেমনে বানাইলাম,
দাঁত আমি কেমনে বানাইলাম, চামড়া আমি কেমনে বানাইলাম, এখানের চামড়া আলাদা, হাতের উপরের চামড়া আলাদা, টাকনুর উপরের চামড়া আলাদা, পেটের চামড়া আলাদা, পিঠের চামড়া আলাদা, কপালের চামড়া আলাদা। এখানের চামড়া আর কপালের চামড়া এক না। এখানের চামড়ায় দাড়ি গজায়, কপালের চামড়ায় পশম গজায় না। উযকুরু নি'মাতাল্লাহ হাল মিন খালিকিন গায়রুল্লাহ। কেউ আসেনি আমি সারা, কেউ আসেনি আমি সারা বানানেওয়ালা, কেউ আসেনি আমি সারা হাতের কবজা বানানেওয়ালা, কেউ আসেনি আমি সারা চোখের মনিটা বানানেওয়ালা, কেউ আসেনি আমি সারা কানের পর্দাটা বানানেওয়ালা, কেউ আসেনি আমি সারা জিব্বার মধ্যে স্বাদ দেনেওয়ালা। একই জিব্বা, জিব্বা যদি একটু লাল হয়ে যায়, জিব্বায় থার্মোমিটার দিয়ে যদি দেখে একটু গরম হয়ে গেছে, জিব্বায় খানা ভালো লাগে না, গোশত ভালো লাগে না, দুধ ভালো লাগে না, আঙ্গুর ভালো লাগে না। জিব্বার একটা তার যদি গরম হয়ে যায় তাহলে জিব্বায় জ্বর হয়ে যায়, পুরো শরীরে জ্বর হয়ে যায়। নাকের একটা তার যদি গরম হয়ে যায় তো নাক দিয়ে সরসর করে পানি পড়ে, অফিসও ভালো লাগে না। নাকের পানির কারণে শরমে নাকের মধ্যে টিস্যু দিয়া রাখে। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ। ও মানুষ, আমি যে বানাইলাম আমার একটু স্মরণ করো না। এই হৃদয়টা কেন বানাইলাম? এই হৃদয়ের মধ্যে মার ভালোবাসা দ্বারা, মা বইলা ডাক দিয়া মার থেকে ভালোবাসা আদায় করে লয়। হৃদয়ের মধ্যে আব্বার ছবি দ্বারা ভরা। আমার আব্বা এমন, আমার আব্বা বিদেশ থাকে, আমার আব্বা ঢাকা থাকে, মোবাইলে আব্বা বলে একটা ডাক দিলে আব্বাই 10,000 টাকা পাঠিয়ে দেয়। আব্বা বিদেশে, আব্বা জ্বর, আব্বাই যত কষ্ট করে। ছেলে যখন এই মোবাইলে আব্বা বলে একটা ডাক দেয়, আব্বাই নিজের জামা কিনে না, আব্বাই নিজের জুতা কিনে না, আব্বাই ঘর ভাড়াটা বাকি রাখে। আব্বাই আব্বা বলে ডাক দেওয়ার কারণে ছেলের বেতনটা দিয়ে দেয়, ছেলের পাঞ্জাবির টাকা দিয়ে দেয়, ছেলের ডিম খাওয়া দুধ খাওয়ার টাকা দিয়ে দেয়। মেয়েটা যদি যখনই আম্মা বলে ডাক দেয়, মার মানতে পারে না। মা নিজের সাজগোজের দিকে তাকায় না, মেয়ের কি লাগবে ওইটার দিকে তাকায়। তোর ভিতরে আমি একটা মায়ার দরজা দিলাম, একটা মায়ার ঘর দিলাম। এই মায়ার ঘরের মায়ার একটা তার এই জিব্বার সাথে লাগাইলাম। এই জিব্বা দ্বারা মা বইলা ডাক দিয়া মার ভালোবাসা আদায় করে লাও, আব্বা বইলা ডাক দিয়া আব্বার ভালোবাসা আদায় করে লাও। যখন একটু যৌবনে পদার্পণ করে তো স্বামী বলে ডাক দিয়া, স্বামী বলে একটা নাম ধরে ডাক দিয়া স্বামীর ভালোবাসা আদায় করে নেয়। স্বামী ঘরে যেয়া বিবি বলে একটা ডাক দিয়া, বান্ধবী বলে একটা ডাক দিয়া ভালোবাসা আদায় করে দেয়। কিন্তু আমি যে বানানেওয়ালা, আমি যে সাজানেওয়ালা, আমি যে স্প্রে দেনেওয়ালা, আমি যে কালার দেনেওয়ালা, আমি যে চুল দেনেওয়ালা, আমি যে কপাল সাজানেওয়ালা, আমি যে নাক সাজানেওয়ালা, আমি যে মোটর দেনেওয়ালা, আমি যে টাঙ্কি দেনেওয়ালা, আমি যে পানি বাইর করনেওয়ালা। ও মানুষ, আমি সব সময় তোর দিকে তাকাই। সবাই তোরে ভুলে যায়, আমি তোরে ভুলি না। আমি সব সময় তোর দিকে তাকাই। দেখিনি তুই জিব্বা দ্বারা আমারে আল্লাহ বলা একটা মায়া দিয়া ডাক দেস কিনা। আমি তোর সবচেয়ে নিকটে ছিলাম, আমি তোর সবচেয়ে কাছে ছিলাম, আমি তোর সবচেয়ে আপন ছিলাম। তোর মায় ঘুমাইছে, আমি জীবনে কোনোদিন ঘুমাই নাই। তোর বিবি ঘুমায় গেছে, আমি কোনোদিন ঘুমাই নাই। তোর বান্ধবী ঘুমায় গেছে, আমি কোনোদিন ঘুমাই নাই। তোর নেতায় ঘুমায় গেছে, আমি ঘুমাই নাই। তোর নেতায় দরজা বন্ধ করে দেয়, তোর বিবি মোবাইল লক করে দেয়, তোর বান্ধবী মোবাইল ব্লক করে দেয়, তোর বন্ধু মোবাইল ব্লক করে দেয়। আমি আমার দরজা কোনোদিন বন্ধ করি না। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আমি যদি কারো জন্য দরজা খুলে দেই, পৃথিবীর কেউ দরজা আটকাইতে পারে না। আমি বেলালের হৃদয়টা খুলে দিলাম, বেলালের দরজাটা খুলে দিলাম। বেলাল উমাইয়ার গোলাম, বেলালের গায়ের চামড়া ভালো না, বেলালের দেওয়াল ভালো না,
বেলালের সাদ ভালো না, বেলালের শিক্ষাগত যোগ্যতা ভালো না, বেলালের ঘরের অবস্থা ভালো না। বেলাল গোলাম। এবার নবীজি মারেফাতের তার, নবীজি মানুষের উন্নতির তার, মানুষের জিন্দেগির শান্তির তার, মানুষ ভিতরে আলোকিত হওয়ার জন্য আসমান থেকে লৌহে মাহফুজ থেকে যায় এক তার নিয়ে আসছে, এক বাল্ব নিয়ে আসছে, এক কারেন্ট নিয়ে আসছে। এক কারেন্ট নবীজি মক্কার অলিতে গলিতে উমাইয়ার কাছে যায়, আবু জাহেলের কাছে যায়, ওয়ালিদ ইবনে মুগীরার কাছে যায়, উতবার কাছে যায়, বড় লিডারের কাছে যায়, কেউ নবীজির এই তার নেয় না। ধনীরা নবীজির এই তার, আপনারা আমার দিকে তাকান না, এলোমেলো পরিবেশ করলে তো আর বয়ানের যে নূর এক গতি এটা তো নষ্ট হয়ে যায়। তো নবীজির এই মারেফাতের তার, লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। আল্লাহর কাছে যায়া, আসমানের উপরে যায়া নবীজি উপর থেকে যে তার নিয়ে আসছে, এ তার ধনীর ঘরে লাগায় না, উমাইয়ার ঘরে লাগায় না, আবু জাহেলের ঘরে লাগায় না। নবী ডাক দেয়, আবু সুফিয়ান জিতুকুম বিল কারামা। আবু সুফিয়ান, আমি একটা তার নিয়ে আসছি, এটা হলো ভিতরটা নুরানি বানানোর তার। ও মানুষ, তোমার ভিতরে গান্দাকে দিয়া ভরা, মানুষ তোমার টাঙ্কির মধ্যে রক্ত দিয়া ভরা, গিরিজ দ্বারা ভরা। তোমার গিরিজ দেওয়া লাগে, মোবিল দেওয়া লাগে। তোমার ভিতরে খাবার দিলে এটা ময়লা হয়ে যায়, এটা রক্ত হয়ে যায়, এটা বাতাস হয়ে যায়, এটা বমি হয়ে যায়, এটা পেশাব হয়ে যায়। তোমার ভিতরে যদি তুমি আলোকিত দিল বানাইতে চাও, তাহলে ভিতরে সুম্মাংশা নাও খলকান আখার, আরেকটা তার লাগান লাগে। গার্মেন্টসের মধ্যে সব মিশিং চায়না থেকে আনছে, সব মিশিং জাপান থেকে আনছে, সব লাইনম্যান, সব ফ্লোরিং কোরিয়ান টাইলস দ্বারা করছে, সব বেনালাদা করছে, সব টাইলস কোরিয়ান টাইলস লাগাইছে। কিন্তু বাংলাদেশের ট্রান্সমিটারের তার না লাগাইলে এই প্রোডাক্ট চায়না মেশিন চলে না, কোরিয়ান মেশিন চলে না। ও মানুষ, তুমি তোমার চায়না মেশিন দ্বারা সাজাইলা, কখনো চায়নার জামা দ্বারা সাজায়, কখনো কোরিয়ান প্রোডাক্ট দ্বারা সাজায়, কখনো বেলজিয়ামের ক্রিম দ্বারা সাজায়, কখনো জার্মানি ক্রিম দ্বারা সাজায়। আছে না নাই? মোহে মায়ে কি মাহে না? জার্মানি ক্রিম মাখে, ইন্ডিয়ান ক্রিম মাখে, ইটালিয়ান ক্রিম মাখে, ইউরোপিয়ান ক্রিম মাখে। ঘরের মধ্যে বাংলাদেশি জিনিস, ঘরের মধ্যে দেখবেন বাংলাদেশি কোনো জিনিস নাই। এটা অস্ট্রেলিয়ান থাই, এটা জার্মানি থাই, এটা হলো আপনার জার্মানি মিশিং, এটা হলো কোরিয়ান থাই, এটা হলো কোরিয়ান টাইস, এটা অস্ট্রেলিয়ান টাইস। কেউ কথা বলে না সামনে। ঘর সাজাইতে গেলে, মিশিং সাজাইতে গেলে গার্মেন্টসের গেট সাজায়, পছন্দ করে যে এটা জাপানি স্টাইলের গেট, এটা জাপানি থিওরির গেট। মিশিং কি বাংলাদেশে মিশিং হয়নি? হ্যাঁ, চায়না মিশিং নাই কোরিয়ান মিশিং। কথা কেন? চায়না মিশিং, কোরিয়ান মিশিং, জাপানি মিশিং। কিন্তু তার কারণে চায়না মিশিং আর কোরিয়ান মিশিং আর জাপানি মিশিং যদি চালাইতে চায়, ঘুরাইতে চায়, মিশিংয়ের চাক্কা ঘুরাইতে চায়, তো কারেন্ট কোন দেশের লাগবে? বাংলাদেশের তার ছাড়া চায়না মিশিং করবো নি, চায়না গার্মেন্টস করবো নি, কোরিয়ান গার্মেন্টস করবো নি। ও মানুষ, তোমারে এক জগৎ কইরা বানাইলাম, তুমি তোমারে কখনো চায়না দ্বারা সাজাও, কখনো কোরিয়ান দ্বারা সাজাও, কখনো ইন্ডিয়ান দ্বারা সাজাও, কখনো জাপানি দ্বারা সাজাও, কখনো অস্ট্রেলিয়ান দ্বারা সাজাও। যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আসমানের নূর, আসমানের তার, মারেফাতের নূর, মারেফাতের তার না লাগাইবা, ততক্ষণ পর্যন্ত মানুষ তুমি মানুষ হবা না। এ মানুষ নামের কারখানা চলে না। এজন্যই আল্লাহ বলে, আমি হইলাম রহমান, আমি মায়া দ্বারা তোরে মালাইলাম। আর রহমান, আমি দয়া কার উপরে করি? আমি হৃদয়টা তার খুলে দেই। আল্লামাল কোরআন, যারে আমি কোরআন শিখাইয়া দেই, যার হৃদয়ের মধ্যে কোরআনের নূর লাগাইয়া দেই, কোরআনের তার লাগাইয়া দেই। তাহলে এই কোরআনের তার কোন জায়গা তো নাইছে?
কদ জাকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলে এই কোরআনের যে নূর, কোরআনের যে তার, এটা ডাইরেক্ট আসমান থেকে পাঠাইলাম, আরশে আজিম থেকে পাঠাইলাম। আল্লাহ বলে এটা আমার তার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। আমি আমার বান্দার উপরে কোরআন দিলাম, আমি আমার বান্দার উপরে ফুরকান দিলাম। আমার বান্দা যখন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু ওয়াস-সামিঈ। আল্লাহ লাইলে আল্লাহ লাগায়, তারে তারে আল্লাহ লাগায়, অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহ লাগায়। তখন এই ভিতরের মানুষত্ব, ভিতরের যে একটা হৃদয় আছে, এই হৃদয়ের বাল্বটা জ্বলে। হৃদয়ের বাল্ব জ্বললে গার্মেজ আলোকিত হয়ে যায়, ঘর আলোকিত হয়ে যায়। আর হৃদয়ের বাল্ব যদি না জ্বলে, গার্মেজ অন্ধকার থাকে, কারখানা অন্ধকার থাকে, অস্ট্রেলিয়ান থাই জ্বলে না, ইটালিয়ান থাই চলে না, জার্মানি টাইসে কোনো কাম হয় না। আর যদি 500 টাকার তার দিয়া কারেন্ট লাগায় তো থাই দামি হয়ে যায়, থাই জলজল করে, জার্মানি ইটালিয়ান টাইস জলজল করে। ও মানুষ, তুমি যতই সাজাও না কেন, তোমার ভিতরে যদি আসমানের নূর লাগাও, কোরআনের নূর লাগাও, মারেফাতের নূর লাগাও, তাহলে তোমার ভিতরটা জলজল করে। এই মানবতার দ্বারা এদিকে তাকাইলে আল্লাহ দেখে, গার্মেজে তাকাইলে আল্লাহ দেখে, নেতার দিকে তাকাইলে আল্লাহ দেখে, সাগরের দিকে তাকাইলে আল্লাহ দেখে, গাছের দিকে তাকাইলে আল্লাহ দেখে, আসমানের দিকে তাকাইলে আল্লাহ দেখে, মার দিকে তাকাইলে আল্লাহ দেখে, মেয়ের দিকে তাকাইলে আল্লাহ দেখে। আর যদি ভিতরটা অন্ধকার হয়, ভিতরটা যদি অন্ধকার হয়, ভিতরে দুনিয়ার মায়া দ্বারা ভরা হয়, জার্মানি মেশিন লাগায়, ইটালিয়ান মেশিন লাগায়, তো জার্মানি আর ইউরোপিয়ান সাজলে নোংরা হয়ে যায়। জিন্সের প্যান্ট পরে খারায়া মতে। ফ্যাক্টরির মালিক মহিলা জার্মানি দিয়ে সাজাইছে, জার্মান থেকে আসছে। যদি ভিতরে কোরআনের নূর না থাকে, ভিতরে আল্লাহর ভয় না থাকে, ভিতরে মারেফাত না থাকে, ভিতরে তাকওয়া না থাকে, তাহলে জার্মানি মেশিন লাগাইছে, জার্মানি প্যান্ট পরছে, জার্মানি গেঞ্জি গায়ে দিছে, আল্লাহরে ডরায় না, মসজিদে যে সেজদা দেয় না, আল্লাহ বলে ডাক দেয় না। এটি দাঁড়ায়া দাঁড়ায়া জার্মানি মহিলা জার্মানি স্টাইলে সাজাইছে, জার্মানি ফ্যাক্টরি বানাইছে। তো জার্মানি থিওরি হইল খারায়া মতা, ইউরোপিয়ান থিওরি হইল খারায়া মতা। ইউরোপিয়ান থিওরি হইল ছেলে মেয়ে হয়ে যাওয়া, মেয়ে ছেলে হয়ে যাওয়া। ইউরোপিয়ান থিওরি জার্মানি, বেলজিয়ামের, কানাডার থিওরি হইল, ইউরোপিয়ান ইহুদি থিওরি হইল সমকামিতা। বিয়া লাগে না, মা বলতে কোনো পরিচয় নাই, বোন বলতে কোনো পরিচয় নাই। তুমি যদি তোমার মধ্যে কোরআনের নূর না লাগাও, আশরাফুল উলুম না লাগাও, কোরআনের মারেফত না লাগাও, তাহলে তোমার মেয়ে ইটালি যাইতে পারে, ইটালিয়ান গার্মেজের মালিক হইতে পারে, ইটালিয়ান ভার্সিটিতে পড়তে পারে, জাপান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। যদি আল্লামাল কোরআন না শিখাও, কোরআনের তার না লাগাও, কোরআনের নূর না লাগাও, রহমানের নূর না লাগাও, তাহলে তোমার মেয়ে সমকামিতার পক্ষে যায়, তোমার ছেলে সমকামিতার পক্ষে যায়, হিজলা হয়ে যায়, বেপরদা হয়ে যায়, বেহায়া হয়ে যায়। এ আর মহিলা থাকে না, মহিলা পুরুষ হয়ে যায়, পুরুষ মহিলা হয়ে যায়। নতুন যে শিক্ষানীতি বাস্তবায়ন করতেছে, এবার ওপার সমান। মানে মহিলা যদি বলে, জার্মানির কোন আন্দোলনে মহিলা যদি বলে না আমার ভালো লাগে, আমার পুরুষ হইতে মনে চায়, তো সরকার গেজেট দিছে সে পুরুষ হয়ে যাইব। আবার কোন পুরুষ যদি বলে না আমার ছেলে থাকতে ভালো চায় না, আমার পুরুষ হইছি, অটো চালাইতে ভালো লাগে না, আমার মহিলা হইতে ভালো লাগে, তো সরকার তারে মহিলা বানায় দিব। নতুন শিক্ষানীতি এটা। ও মানুষ, আল্লাহ একটা না দুইটা না 25 জায়গায় মায়া দিয়া ডাক দিয়া, আদর দিয়া ডাক দিয়া, ও মানুষ, মানুষ যদি হইতে চাও, তোমার ঘরটারে নুরানি বানাইতে চাও, তাহলে ইউরোপিয়ান থিওরি দ্বারা, জার্মানি থিওরি দ্বারা, পৃথিবীর কোন দেশের থিওরি দ্বারা তোমার এই চায়না মেশিন করবে না, এই কোরিয়ান মেশিন চলবে না, এই ইটালিয়ান থাই চলবে না, এই ইটালিয়ান টাইস উন্নত দামি হবে না। উলাইকা কালানা, তুমি জানোয়ার কুত্তা কুত্তির চেয়ে খারাপ হয়ে যাওয়া। কুকুরের মধ্যেও নম্রতা আছে, কুকুরও শুয়োরও রাস্তার পাশ দিয়া যায়,
শুয়োরও ফজরের নামাজের সময় ঘুমায় না। তুমি মানুষ হইয়া জার্মানি থিওরি লইয়া ফজরের সময় আজান দিলে তোমার কানে ভালো লাগে না। এ যুবক, আল্লাহ আওয়াজ তোমার কানে ভালো লাগে না, আল্লাহর তার তোমার কানে ভালো লাগে না, কোরআনের নূর তোমার কাছে ভালো লাগে না, তোমার মার তেলাওয়াত ভালো লাগে না, তোমার বিবির তেলাওয়াত ভালো লাগে না, তোমার স্বামীর তেলাওয়াত ভালো লাগে না। তুমি চায় না কোরিয়ান যায়া, কোরিয়ান কুত্তা খায়া, কোরিয়ান শুয়োর খায়া গার্মেন্টসের মধ্যে এবার কোরিয়ান সিস্টেম চালু করে দেয়। তাহলে মানুষ হইতে গেলে আল্লামাল কোরআন, কোরআনের তার যে লাগায়, কোরআনের নূর যে লাগায়, আল্লামাল কোরআন। আল্লাহ বলে আমি যার হৃদয়টার মধ্যে কোরআন দিয়ে দেই, যার হৃদয়টা কোরআনের তার লাগায় দেই, তার মধ্যে রবের নূর দিয়ে দেই, যে রবের নূর পেয়ে যায় সে রবের চিনে, সে এবার আব্দু রবের সামনে নত হয়ে যায়, রবের আসমানের সামনে নত হয়ে যায়, রবের বাতাসের সামনে নত হয়ে যায়, রবের সূর্যের সামনে নত হয়ে যায়। সে সূর্য পূজা করে না, গাছ পূজা করে না, নেত্রী পূজা করে না, লক্ষ্মী পূজা করে না, সরস্বতী পূজা করে না। সে জানে আমি বান্দা, আমার আল্লাহ আমার হৃদয়ে মারেফাতের নূর দিছে। এই নূর দিয়া সে আসমানে তাকাইলে আল্লাহ দেখে, সাগরে তাকাইলে আল্লাহ দেখে, মাটিতে তাকাইলে আল্লাহ দেখে, ফুলে তাকাইলে আল্লাহ দেখে, ফলে তাকাইলে আল্লাহ দেখে, মাছে তাকাইলে আল্লাহ দেখে, বাচ্চা তাকাইলে আল্লাহ দেখে, টুপি তাকাইলে আল্লাহ দেখে, সুন্দর মেয়ে সুন্দরী দেখলে আল্লাহ দেখে। এবারও আল্লাহর সামনে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নরম হয়ে যায়। সে দুনিয়াতে গরম দেখায় না, ইউরোপিয়ান থিওরি চালু করে না, জার্মানি থিওরি চালু করে না, কেননা ওর দিলের মধ্যে মারেফাতের তার, কোরআনের তার। এবার কোরআনের তার আসার সাথে সাথে ও বেলালের মতো সিজদায় পড়া কান্দে। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এবার বেলাল গোলাম, যদিও আফ্রিকান গোলাম, যদিও ডাইস বালানা, ডাইসের কালার বালানা কালা, বেলালের টাইস বালানা কালা, বেলালের গায়ের চামড়া ভালো না কালা, ঠোঁটের চামড়া ভালো না কালা, কপালের চামড়া ভালো না কালা। আমাকে তো এক এক জায়গায় এক এক কতদিন কোরিয়ান লাগাই, হাতের উপরে কতদিন জার্মানি চায়না, যে ফেস্টুন, ফেস্টুন কি আঁকে না, শয়তানি আঁকে না, বর্তমান পেটু মেটু আঁকে, কত কায়দায়, কতক্ষণ লিপস্টিক লাগায়, কতক্ষণ চামড়া সাজায়, কতক্ষণ চুল সাজায়। বর্তমান জমানায় আল্লাহ কালা চুল বানাইছে। দেখি মোটর সাইকেলে মহিলারা ফাঁডির মতো চুল বানায়। কিরে মহিলা না ফাঁড়া? কিরে কৌজন না ফাঁড়া না, একদম সেমরি। তো আমাকে সেমরি জিন্সের প্যান্ট পরা, আবার এই দুই পাশে সেগাইছে, আবার এই চুলের কালার ফাঁড়ার মতো বেড়ার মতো লাগে। তো এটা কি মানুষ হইল নি? আছে না নাই? আছে না নাই? এরকম আছে না নাই? কয় তুমি কতক্ষণ চুলে কালার লাগাও, কতক্ষণ ঠোঁটে কালার লাগাও, কতক্ষণ হাতে কালার লাগাও, কতক্ষণ জিন্সে কালার লাগাও, কতক্ষণ জুতায় কালার লাগাও। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতি। আমার বেলালের কালাটাই কালা চামড়া, কালা নাক, কালা গোলাপ। বেলাল দুনিয়াতে বসে বসা বেলাল হৃদয়ের আয়নায় মারেফাতের কালার লাগাইছে। বেলাল দুনিয়ায় বসে আল্লাহ বলে ডাক দেয়, বেলালের আওয়াজ আর সে আজিমে ধাক্কা লাগে। নবীজি জান্নাতে যেয়া সপ্ত আসমানের উপরে, বাইতুল মাহমুরের উপরে জান্নাতে যেয়া দেখে, কিরে বেলালের পায়ের আওয়াজ, কিরে বেলাল জান্নাতে যে তোর পায়ের আওয়াজ শুনলাম, কেমনে তুই গেলে, কেমনে গেলি? কেন আমি যাই নাই, আমি দুনিয়াতেই ছিলাম, কিন্তু আল্লাহ আমারে বুঝাইয়া দিছে, আল্লাহ আমারে ইশারা দিয়া দিছে। কেমনে? নবী জান্নাতে গেছে, বেলাল পায়ের আওয়াজটা একটু আমারে, আমার নবীরে শোনায় দাও। ও বেলাল, তোমার গায়ের টাইসটা যদিও কালা, কপালটা যদিও কালা, হৃদয়ের মধ্যে তার মারেফাতের নূর দ্বারা ভরা, হৃদয়ের ছবিতে আল্লাহ দ্বারা ভরা। জমিনে আল্লাহ বললে আসমানে ধাক্কা লাগে। ও মানুষ, উলাইকা কালানামি বালুম আদল। তুমি যদি এই তোমার ডাইস আর টাইস এটা যদি নুরানি বানাইতে চাও, আল্লামাল কোরআন খলাকাল ইনসান। যে কোরআন শিখে আল্লাহ বলে তারে মানুষ বানায়।
এবার যে মানুষ তারে আমি ভাষা শিখাই দেই, তার ভাষা কি? আল্লামাউল বায়ান। এবার সে বর্ণনা দেয়, এবার সে বয়ান করে। এবার কি বয়ান করে? মানুষ জন্মের পরে কয় নাই মা আমার খিদা লাগছে, মা আমার 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 যোগ্যতা নাই, কাঁদা দেয়। মানুষের জন্মের পরের প্রথম ভাষা কি? প্রথম ভাষা কি? পেশাব করলে, হাইগা দিলে, মুতে দিলে, খিদা লাগলে, পেট ব্যথা করলে, যত জরুরত আছে, জরুরত কি জরুরত না। এখন ওয়াশিং ওয়াশরুম আছে, এটা তালাশ করে কি করে না? করে না। কিন্তু ওই সময় ওয়াশরুম আছে কিনা এটা কইতে তুলি, ওই তো অটোতে ওয়াশ করে দেয়। যেই ওয়াশ হয়ে যায় মা কয়ে কান দেবে, বোঝে মা আমার ওয়াশ হয়ে গেছে, তুমি জলদি আমার ওয়াশিং করো। নিচে পায়খানা করে দিছে, কিন্তু কইতারে না জবান দিয়া যে মা আমার পিস্তনের অবস্থা খারাপ, এতে মা কয়া কান্দে দেয় যে মা আমি ওয়াশিং করছি, আমারটা ওয়াশ করো। আল্লাহু আকবার। খিদা লাগলে মা কয়া কান্দে দেয় আল্লামাউল বায়ান। ও মানুষ, তোরে আমি কান্দা শিখাইলাম তোর প্রয়োজন মিটানোর জন্য। আজকে তোর বক্তৃতা মালা দ্বারা, আজকে তোর ওয়াজের দ্বারা, আজকে তোর নেত্রীর দ্বারা, নেতা দ্বারা, মার্কার দ্বারা কখনো জরুরত পুরা করার জন্য অনেকে নিজের কেয়ারটেকার, নিজের ক্রেডিট ঠিক করার জন্য মার্কা লাগায়। লাগায় কি লাগায় না? নিজে একটু দামি হওয়ার জন্য আরেকজনের ছবির নিচে নিজের ছবি দিয়া রাস্তায় রাস্তায় পোস্টার টানায়। নিজের ব্যবসাটারে ভালো করার জন্য এমপি সাহেবের ছবি দিয়া, ম্যাডামের ছবি দিয়া, আছে না নাই? বড় কয়েক বাদ দিই আপনি, আপনি গ্রামের কোন গ্রামের পাতি নেতা যেগুলি যেগুলি খারায় গেছে, খারায় যায় না? কিরে হঠাৎ করে এই তো ভালো মানুষ, কিরে কতদিন দেখলাম না, আজকে এই দিদি খারায় গেছে, এদের মার্কা খাড়া হয়ে গেছে, হঠাৎ করে দেখি রাস্তার মধ্যে খাড়া হয়ে গেছে। এইদের মাথার উপরে গ্রামের মহিলা মেম্বারের ছবি, ভাইস চেয়ারম্যানের ছবি, লিপস্টিক দেওয়া। আল্লাহ, এই শ্যামলাটাকে ভালোই মনে করছিলাম, এই শ্যামলা জিন্সের প্যান্ট পরে খাড়া হয়ে গেছে, এতে এদের মাথার উপরে ভাইস চেয়ারম্যান মহিলা মেম্বার খাড়া হয়ে গেছে। এরকম ছবি আছে না নাই? এটা একটু নেতাকে নেতা সাজার জন্য, একটু ব্যবসা ঠিক রাখার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের উপরে একটা মার্কা লাগায়, একটা ছবি লাগায়, একটা নেম প্লেট লাগায়। আল্লাহ বলে বান্দা, আমি তোর আদর দিয়া বানাইলাম, আমি তোর মিশিংটা বানাইলাম, আমি তোর জিব্বাটা বানাইলাম, আমি তোর ঠোঁটটা বানাইলাম, আমি তোর মোটরটা দিলাম, আমি তোর কিডনি চাকনিটা দিলাম। তুই নেতৃত্ব ঠিক রাখার জন্য, তুই কোম্পানি ঠিক রাখার জন্য, নিজের খাড়ানোর জন্য কতক্ষণ ম্যাডামের নিচে দাঁড়াইলি, কতক্ষণ মহিলা মেম্বারের নিচে দাঁড়াইলি। আমি যে আল্লাহ, আমি যে রব, জালিকুমুল্লাহ।